কার নদিয়ার যুগবার্তার পর্দায় আপনাদের স্বাগত। দীর্ঘ 12 বছর অন্তর কোথায় কালীমূর্তির পুনঃপ্রতিষ্ঠা হয় জানেন? কিভাবে সেই পুজোর সূচনা হলো তাও কি জানেন? জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখুন। নদিয়া জেলার অন্যতম প্রাচীন শহর শান্তিপুরের সূত্রাগড় অঞ্চলের বর্তমান সরভুজ বাজারের কাছেই শ্রী শ্রী সিদ্ধেশ্বরী মাতার পুনঃপ্রতিষ্ঠা হয় দীর্ঘ 12 বছর অন্তর। সিদ্ধেশ্বরী মাতার বর্তমান সেবায়েতরা জানিয়েছেন যে আজ থেকে আনুমানিক 500 বছর আগে বর্গী আমলে তাদের পরিবারের এক তান্ত্রিক সেই সময় সূত্রাগড়ের সরভুজ বাজারে তৎকালীন গঙ্গার চরে মা কালীর মূর্তি প্রতিষ্ঠা করেন। তারপর থেকেই নাকি 12 বছর অন্তর মায়ের মূর্তির পুনঃপ্রতিষ্ঠা করা হয়, পূজা অর্চনাও করা হয়। শেষ 12 বছর আগের প্রতিষ্ঠিত সিদ্ধেশ্বরী দেবীর মূর্তিটি গত বছর ফাল্গুন মাসে শোভাযাত্রা সহ বিসর্জন দেওয়া হয়। এরপর শান্তিপুরের মানুষের সহযোগিতায় চ্যাটার্জি পরিবারের উদ্যোগে মাঘ মাসের অমাবস্যা তিথিতে পুনরায় প্রতিষ্ঠা এবং পূজা হল শান্তিপুর সূত্রাগড়ের সরভুজ বাজারের অধিষ্ঠাত্রী শ্রী শ্রী সিদ্ধেশ্বরী মাতার। গত বছর ফাল্গুন মাসে মায়ের মূর্তির বিসর্জন দেওয়া হয় এবং তার সাথে সাথে শুরু হয় মায়ের মন্দিরের সংস্কারের কাজ। এরপর পূর্ব ঘোষণা অনুযায়ী 9ই ফেব্রুয়ারি নবকলবরে সজ্জিতা মায়ের পূজা সম্পন্ন হয়। শ্রী শ্রী সিদ্ধেশ্বরী মাতার পূজাকে কেন্দ্র করে সূত্রাগড়ের নাগরিকদের আবেগ ছিল চোখে পড়ার মতো। এ প্রসঙ্গে চ্যাটার্জি পরিবারের তরুণ সদস্য অমিত চ্যাটার্জি যা বললেন তা এখন আপনাদের শোনাবো। আমাদের বাড়ির এক তন্ত্র সাধকের বাস ছিল। আমাদের বাড়িটা টোটাল এক সময় ছিল এক তন্ত্র সাধক, তিনি পানপাড়া বেলেডাঙ্গা বলে একটি জায়গা আছে শান্তিপুর সূত্রাগড় অন্তর্গত চর পানপাড়া বেলেডাঙ্গার একটি জায়গাতে এক চরে আমাদের বাড়ির এই যে তন্ত্র সাধকের বাস ছিলেন, তিনি ওখানে তন্ত্র সাধনা করতেন। সেই তন্ত্র সাধনার ফলে আমাদের এই মায়ের তখন ওখান থেকে সৃষ্টি হয়। গঙ্গার চরে দেখা যাচ্ছে গঙ্গার বানে তখন অঞ্চলটার ভেঙে যায়। তন্ত্র সাধক ওখানে কিছু করার ছিল না বলে তখন মায়ের একটি ঘট, যে ঘট আজও মায়ের পূজিত হয়। বর্তমান যুগে আমরা যে মায়ের ঘরটি আছে সেই ঘরটা সেই আমলে, সেই ঘট এবং ছোট্ট একটি পাটা তখন ওই সমেত মাকে জলে ভাসিয়ে দিয়ে চলে আসে এবং বলে যে আমি যদি কুল পাই তবে তোমাকে তুলে আনবো, মা তুমি আমাকে একটা কুল দিও। তখন উনি ওখান থেকে চলে আসে আমাদের এই সূত্রাগড় অন্তর্গত, যেটা এখন বর্তমানে সরভুজ বাজার বলে অভিহিত হয়েছে। তখন তো এটা তো সরভুজ বাজার বলে কিছু ছিল না, তা তখন এটা একটা চর ছিল গঙ্গা। তা সোনার বাড়ির পূর্বপুরুষরা যেভাবে বলে গেছে, তা গড়ে বাজার যখন গঙ্গার চর ছিল তখন তিনি এখানে এসে বসতি করেছিলেন এবং মা তাকে স্বপ্ন দিয়েছিলেন। সেই স্বপ্নের ফলে মাকে মাথায় করে নিয়ে ভোরবেলা মানে প্রাতকালে তাকে মাথায় করে নিয়ে এসে আবার আমাদের এখানে তখন একটা ছোট্ট কুড়ে ঘর ছিল। সেই তন্ত্র সাধকের মাকে রাখার জন্য একটা ছোট্ট মন্দির ছিল, তখন তো কোনো ঘর ছিল না, তা সেই ঘরে রেখে পুজো করে। তা যাওয়া তো পুজো করার ফলে আজকে দীর্ঘ পূর্বপুরুষকে বলে আসে যে আমাদের এই ঠাকুরটি বর্গীর আমলে, তো অর্থাৎ বর্গীর আমলে দেখা যাচ্ছে মুঘল সাম্রাজ্যে ওই 1500 খ্রিস্টাব্দে, আজকে বর্তমান 500 বছরও উত্তীর্ণ হয়ে গেছে। আমাদের কিছু তথ্য আছে তখনকার দিনে পুজো করলে কোনো সাল তারিখ ছিল না, তা সেই সাল তারিখ দেখা যাচ্ছে আমাদের বাড়িতে কিছু ছিল না, কিন্তু এমনও কিছু কিছু জিনিস বিরাজমান আছে। দেখা যাচ্ছে বাংলার তখন বেশিরভাগ প্রচলন ছিল বাংলা, 1100 বঙ্গাব্দ 10 বঙ্গাব্দ কিছু জিনিস পাওয়া গেছে। তো সেই থেকে আমরা একটা মোটামুটি একটা অনুমান করতে পারি যে বর্গীর কথাটা যখন বলে শুনেছি পূর্বপুরুষের কাছ থেকে, তা তখন এটা দেখা যাচ্ছে 500 বছরও অতি প্রাচীন। মা তখন স্বপ্ন দিয়েছিল আমাদের এই ঠাকুর যে তন্ত্র সাধক প্রথম উৎপত্তি করেন, পুজো করেন, প্রতিষ্ঠা করেন, তিনি নিজে তৈরি করে পুজো করতেন, পুনরায় কোনো পালমশাই তৈরি করতে পারত না। ঠাকুরটি হয় কিন্তু কুশ দিয়ে, এবং মায়ের যে কাঠামোটা হয় শাল কাঠের গোজ, এবং যিনি পালমশাই করে তিনি কিন্তু শুদ্ধ আচারে কিন্তু নিয়ম মেনে করতে হয়। মাকে 12 বছর আমরা পূজিত করি, তারপরে তার পুনর্নির্মাণের জন্য মাকে তখন মূর্তি বিসর্জন করে আমরা আবার পুনরায় মাকে প্রতিষ্ঠিত করি। বছর পূর্ণ হয়ে গেছে এবং তারপরে মন্দিরটা আমাদের ভগ্নদশা ছিল, সেইটাকে আমরা পরিবর্তন করে আবার মাকে পুনরায়ভাবে প্রতিষ্ঠিত করছি। আমার পরিচয়, আমার নাম হলো অমিত চ্যাটার্জি, আমি সিদ্ধেশ্বরী বাড়ির ছেলে।